বিতর্ক প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবোস করে ক্ষমা চাইতে দেখা গেল তৃণমূলের ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শ্যামসুন্দর পালকে। মঙ্গলবার দুপুরে হঠাৎই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যা ঘিরে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা কল্পনা। ভিডিওটি নবদ্বীপের। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় নবদ্বীপ শহরের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শ্যামসুন্দর পাল প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবোস করছেন এবং স্থানীয়দের সামনে হাত জোড় করে ক্ষমা চাইছেন। ভিডিওটি সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে আসে গত বছরের একটি মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ। ভিডিও ভাইরাল হওয়ার পর জুতো ব্যবসায়ী রঞ্জন পাল নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, তিনি শ্যামসুন্দর পাল তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের প্রাক্তন নেতা। এছাড়াও রাজদীপ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ওই অভিযোগপত্রে। অভিযোগে রঞ্জন পালের দাবি, 2025 সালের 23শে সেপ্টেম্বর দুর্গাপুজোর আগের রাতে প্রায় 8টা নাগাদ তার দোকানের সামনে একটি স্কুটি রাখা নিয়ে রাজদীপ ও সৌভিক নামে দুই যুবকের সঙ্গে বচসা বাঁধে। স্কুটি সরাতে বলায় প্রথমে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, পরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর অভিযুক্তরা দলবল নিয়ে তার দোকানে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ব্যবসায়ীর অভিযোগ, হামলাকারীরা নগদ টাকা ছিনিয়ে নেয়, তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মারধর করা হয়, পাশাপাশি দোকানের বাঁশের কাঠামো ভেঙে ফেলারও চেষ্টা করা হয়। সেই ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে স্থানীয়দের সামনে শ্যামসুন্দর পালকে বলতে শোনা যায়, তৎকালীন ছাত্রনেতা রাজদীপ চট্টোপাধ্যায়ের কথায় প্ররোচিত হয়েই তিনি ওই ঘটনার অংশ নিয়েছিলেন। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর কখনো এই ধরনের কাজ না করার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ী পুরনো ঘটনার বিচার চেয়ে ফের পুলিশের দ্বারস্থ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের নিরাপত্তারও দাবি জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার নবদ্বীপে রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবদ্বীপ থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাত 3 নিউজ নেটওয়ার্ক।